আহ্বান জানানো হয়েছে আর কি। আমরা ইতিপূর্বে 3টে মিটিং করেছি। তার আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আমাদের সকলের জননেত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি যে উদ্যোগে যে সর্বস্তরের কর্মীদেরকে নিয়ে যে আমরা সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল, সেখান থেকে আমরা ভোটার লিস্ট সম্পর্কে যে ত্রুটি বা ভুয়া ভোটার রয়েছে সেগুলোকে আমাদেরকে সকলকে আন্তরিকতার সঙ্গে সেগুলোকে নিরীক্ষণ করার দরকার রয়েছে। যদিও আমাদের এই কাজগুলো ব্লক সভাপতির নেতৃত্বে বিধায়ক সাহেবের পরামর্শক্রমে এবং আমাদের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি এবং যিনি বিএলএ আছেন তিনারা এই কাজগুলো করে থাকেন। কাজে আমরা ইতিপূর্বে আমরা দেখেছি বা জানতে পেরেছি যে কিভাবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রে যে বিজেপি পার্টি তারা এই ভুয়া ভোটারের মাধ্যমে কিভাবে তারা হরিয়ানা রাজ্যে, মহারাষ্ট্র রাজ্যে এবং দিল্লির মতো যে রাজ্য সেখানে তারা ভোট করিয়ে নিজেরা ক্ষমতা দখল করেছে। একদিন নয়, দুদিন নয়, একাধিক সময় ধরে নিউজ মিডিয়ার মাধ্যমে, ন্যাশনাল চ্যানেলের মাধ্যমে হরিয়ানা দিল্লিকে জানাচ্ছে, মহারাষ্ট্রকে জানাচ্ছে যে এখানে বিজেপি ক্ষমতায় আসবে না। কিন্তু কি করে এই ক্ষমতায় আসলো তার ভোটের আগে সেটা পর্যবেক্ষণ করে ধরতে পারেনি, কিন্তু ভোটের পরে সেটা নিরীক্ষণ করে জানা যাচ্ছে যে 4 বছরে যে ভোটারের সংখ্যা দিল্লির মতো রাজ্যে যে 4 লক্ষ প্রায় বেড়েছে, সেখানে পরবর্তী 5ম বছরে দেখা গেল 6 মাসের মধ্যে 4 লক্ষেরও বেশি ভোটার সংযোগ হয়েছে। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে 4 বছরে 4 লক্ষ সংযোগ হয়েছিল আর 6 মাসের মধ্যে 4,12,000 সংযুক্ত হয়েছে। তাহলে এখানে একটা ম্যাল প্র্যাকটিস রয়েছে, যার ফলে দেখবেন যে দিল্লি বিধানসভার যেগুলো ভোট হয়েছে সেখানে কিন্তু আপনার খুব কম মার্জিনে আপনার জয় পরাজয় হয়েছে আর কি। আমরা গত 15ই মার্চে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু বিষয়ে বলেছেন। জেলার আমাদের কমিটি হবে, ব্লকে কমিটি হবে, আর ঠিক তেমনটা অঞ্চলে হবে এবং বুথ স্তরে হবে। কাজে সর্বস্তরে যে কমিটি মাধ্যম দিয়ে সকলে মিলে আমরা ভোটার লিস্ট নিয়ে আমরা বাড়ি বাড়ি যাব এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা সেটা নিরীক্ষণ করব আর কি। এই কাজটা আমাদের রাজ্য নেতৃত্ব আমাদেরকে দিয়েছেন। আমরা আন্তরিকতার সঙ্গে এই বিষয়গুলোকে দেখব, কারণ ভোটার লিস্ট যে ভোটার নাম থাকাটা এটা অত্যন্ত জরুরি। আপনারা ইতিপূর্বে দেখেছেন, জেনেছেন যে কিভাবে এনআরসি নিয়ে মানুষকে ভীতি প্রদর্শন করা হয়েছে এবং তা এখনও করে যাচ্ছে। আমাদের ভোটার লিস্টে শুধু নাম থাকলে হবে না, আমাদেরকে গিয়ে ভোটটাও দিতে হবে। আমাদের এইটা হচ্ছে অধিকার। এই অধিকারকে আমরা নিজেদের কাছে রেখে আমরা বজায় রাখব এবং আমাদের অধিকারকে আমাদেরকে করিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সকলের কাজ। কাজে আমাদের আরও বক্তাগণ, আমাদের প্রিয় মন্ত্রী আছেন, তিনিও কিছু বলবেন। আজকের এই মিটিং সমস্ত আমাদের সাংগঠনিক জেলার সমস্ত বিধায়কগণ সহ আমাদের ব্লক সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই সঙ্গে আমাদের শাখা সংগঠনের যে সমস্ত জেলা এবং ব্লক নেতৃত্ব রয়েছেন, সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য, জেলা পরিষদের সভাধিপতি, সমস্ত সদস্য, সেই সঙ্গে আমাদের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, আমাদের পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সহ আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করছি এখন 5:05 বাজে, যেহেতু ইফতারও অনেকে হয়তো লক্ষ্য রাখছেন যে সেই সময়ের মধ্যে পৌঁছাবো। আমি সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী পরশুই হয়তো আমরা
ঈদ উল ফিতরের পবিত্র নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আর যে বিষয়গুলো আমাদের ভোটার লিস্টে যে সংযোজন বিয়োজনের ব্যাপারে যে আমাদের আন্তরিকতার সঙ্গে সেই কাজটা করার যে নির্দেশ আমাদের রাজ্য নেতৃত্ব দিয়েছে, আমরা সকলে বিধায়ক সাহেবের নেতৃত্বে প্রতিটি বিধানসভায় আমাদের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং শাখা সংগঠনও কিন্তু বসে থাকলে হবে না, তিনাকেও কিন্তু এই জায়গাতে এগিয়ে এসে শাখা সংগঠনে যারা নেতৃত্ব আছেন প্রতিটি বুথে, অঞ্চলে, তিনাদেরকে কিন্তু পাশে এসে কাজ করতে হবে। কারণ আমরা তৃণমূল কংগ্রেসের যেমন জনপ্রতিনিধি বা যেমন আমরা সাংগঠনিক কর্মী হিসেবে প্রত্যেককে কিন্তু এই দায়বদ্ধতা রয়েছে যে আমাদেরকে সঠিক ভোটারকে সঠিক সময়ে আমরা সেই নিরীক্ষণ করে আমরা ভোটের কাজটা করব আর কি। কোনো জায়গায় নতুন ভোটার যদি আমরা দেখতে পাই তো সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। সে নতুন ভোটার কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটাই কিন্তু খুব দেখা দরকার। কোনো পরিবারের কিন্তু ভোট বাড়তেই পারে, তার সন্তান বা যে কোনো কেউ অ্যাডাল্ট হতেলেই তার কিন্তু ভোট এমনিতেই এসে যায়, সেই ভোটটাও কিন্তু তার সংযোজন হওয়া দরকার রয়েছে আর কি। এবং কোথাও কেউ মারা গেছে সেটা বিয়োজন হয়েছে কি না সেটাও কিন্তু দেখে নেওয়া দরকার, বা কোনো মেয়ের বিয়ে হয়ে তো অন্য জায়গায় চলে গেছে সেটাও দেখে নেওয়া দরকার আর কি। যেন ভুয়া নামে অন্য কেউ এসে যেন সেই সুযোগটা না নিতে পারে, সেই বিষয়ে কিন্তু আমাদের সকলেকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্য আমি আর বাড়াচ্ছি না। আমাদের আজকের আছেন আমাদের আরও সম্মানীয় অনেক বক্তাগণ, তিনারা আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। আমি বক্তব্য এখানে শেষ করছি। আজকে আপনারা সকলে ইফতার করে, ইফতারের পরে নামাজ আদায় করে চা খেয়ে আপনারা যাবেন। আমার তরফ থেকে বা জঙ্গিপুর সাংগঠনিক জেলার তরফ থেকে সকলকে ইফতারের দাওয়াত রইল আর কি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের জননেত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি, সেই সঙ্গে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের উদ্যোগে সর্বস্তরের আমাদের কর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে যে কর্মশালা করেছিলেন আর কি, বিশেষ করে আর কি ভোটার লিস্ট সংশোধনের বিষয় নিয়ে, সেইটাকে আমরা পাথেয় করে আর কি আমরা 4th মিটিং আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় আজকে ছিল। সেই সঙ্গে আমাদের পবিত্র রমজান মাসের রোজা ইফতারের পর্বটাও আজকে আমাদের ছিল আর কি। তো আজকে 4th মিটিংয়ের মধ্যে আমাদের সমস্ত বিধায়ক, সমস্ত ব্লক সভাপতি, আমাদের শাখা সংগঠনেও জেলা এবং ব্লক সভাপতি, সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যা, জেলা পরিষদের সমস্ত সদস্যা সহ প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, আমাদের পৌরসভার পৌরপিতা, উপপৌরপিতা, সমস্ত কাউন্সিলরবৃন্দ এবং আমাদের জেলা কমিটির সমস্ত সম্মানীয় নেতৃবৃন্দ, আরও বন্ধু বান্ধবদের নিয়ে আজকে আমাদের এই 4th মিটিং ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে এবং আমাদের মানে ইফতারের প্রোগ্রামকে লক্ষ্য রেখে আর কি। তো সমস্ত বিষয়ে যা যা আমাদেরকে আমাদের রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছে সেই বিষয়টা আমরা ফলো আপ করছি এবং প্রতিটি ক্ষেত্রে যেমন জেলায় কমিটি হয়েছে সেরকম ব্লক স্তরে, সেরকম পঞ্চায়েত স্তরে, সেরকম বুথ স্তরে কমিটি করে আর কি প্রত্যেকটা বাড়িতে ডোর টু ডোর আমরা ভোটার লিস্টকে সার্ভে করার সঠিক যেন নামটা থাকে এবং সঠিক লোক যেন সেই নামটা থেকে তারা যেন ভোট দেওয়ার সেই সুযোগটা পায়, সেই কাজটা করার জন্য এবং ভুয়া ভোটারকে সেই তালিকা থেকে বাদ দেওয়ার সেই কর্মসূচিটা আমরা প্রতিটি কর্মীকে জানাচ্ছি। সেই সঙ্গে যেমন জেলায় BLA 1 হবে, ঠিক তেমনটাই বুথের ক্ষেত্রেও BLA 2 হবে। সেই কাজটাও আমরা আমাদের সম্মানীয় বিধায়ক এবং ব্লক সভাপতির উদ্যোগে অঞ্চলের টিমকে নিয়ে
তিনারা সেই নামগুলো দেবেন, ঠিক করবেন, এবং তিনারা এবং শাখা সংগঠনের যেনারা ব্লক অঞ্চল নেতৃত্ব আছেন সকলকে নিয়ে একটা টিম বানিয়ে আর কি সে ডোর টু ডোর যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর কি, এবং সেটা আরম্ভ হয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে অঞ্চলে কাজটা তার আরম্ভ হয়েছে। কমিটি ফরমেশনের কাজও হয়ে গেছে। আমরা আশা করছি আগামী এপ্রিল মাসের মধ্যে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে চলে যাব। আচ্ছা, কিছুদিন পরে তো ঈদ, একটা বড় উৎসব সামনে, আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিনের মধ্যে একটা অশান্তির বাতাবরণ বাংলায় বাঁধানোর চেষ্টা করছে কিছু মানুষ, বিভ্রান্ত করছে মানুষকে। দেখুন, আমি আপনাদের মাধ্যমে জানাই, আমরা বিশেষ করে মুসলিমরা চাঁদ দেখে রোজা রাখে বা চাঁদ দেখে ঈদ হয়ে থাকে, আমরা সেটাই করব। তবে পরস্পর যা জানা যাচ্ছে আগামী সোমবার পবিত্র ঈদ উল ফিতরের নামাজ হওয়ার কথা আর কি। তো আমরা নিশ্চিতভাবে আমরা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে, সৌদি আরবিয়াতে যদি ঈদ রবিবার হয়ে যায় তো নিশ্চিতভাবে আমাদের এখানেও সোমবার ঈদ হবে ইনশাআল্লাহ। তো কাজে এই পবিত্র ঈদের মধ্যে দিয়েই আমি সকলকে, জঙ্গিপুর লোকসভাবাসী, মুর্শিদাবাদ জেলাবাসী, রাজ্যবাসীকে আমি প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের মাধ্যমে জানাচ্ছি। এবং এই ঈদের আনন্দ আমরা যেমন করব আর কি, সেই সঙ্গে আমরা সম্প্রীতিকে বজায় রাখব। বিগত দিনে আমরা উৎসব যেমন যার যার নিজ নিজ হোক, কিন্তু আনন্দটা, উৎসবটা আমরা সকলে মিলেই করে থাকি। আর ধর্মটা যে যেমনভাবে নিজে নিজে করছে করবে না, কিন্তু আনন্দ উৎসব সকলে মিলেই করব। আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলায় তেমন কোনো আমরা এসব কিছু দেখছি না, কোনো সমস্যা হওয়ার কথা নাই। তবে আপনাদের মাধ্যমে একটা কথা আমার শুধু বলার রয়েছে কি, মুর্শিদাবাদ এবং মালদা জেলায় মুসলিমরা কিন্তু সংখ্যাগুরু এবং সংখ্যালঘু যেনারা আছেন, সংখ্যাগুরু যেমন দাদার মতো বা অভিভাবকের মতো হয়ে সংখ্যালঘুদেরকে, তাদেরকে সুরক্ষাকে সুনিশ্চিত করতে হবে এবং সম্প্রীতিকে বজায় রাখতে হবে, এবং আমরা একে অপরের পরিপূরক এই ভাবনা রাখতে হবে নিজেদের মধ্যে, এবং আগামী যে আমাদের প্রজন্ম উঠে আসছে তাদেরকেও এই মেসেজটা দিতে হবে কি আমরা এক হয়েছিলাম, একই হয়ে আছি এবং আগামী দিনে আমরা একই হয়ে থাকব। ধন্যবাদ। জঙ্গিপুর